ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা হাদীর হত্যা প্রচেষ্টাকারীদের ধরিয়ে দিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ দুপুর ২টার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণাটি দেন। তিনি বলেন, হাদি হত্যা প্রচেষ্টাকারী যারা, তাদের সম্পর্কে তথ্য দিলে এবং তথ্যদাতার তথ্য যদি সঠিক হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়, তাহলে ইনফরমেশনদাতাদের সকল পরিচয় গোপন রেখে তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করবে সরকার। গতকাল জুম্মার নামাজের পর বিজয়নগরে একটি ব্যাটারি চালিত রিকশাযোগে হাদি এবং তার একজন সহযোগী যাবার সময় মোটরসাইকেলে আসা দুইজন আরোহী একজন তাকে মাথা লক্ষ্য করে গুলি করে এবং গুলিটি তার বাম কানের পাশ দিয়ে ব্রেনের ভিতর স্প্লিন্টার ঢুকে যায়। প্রথমে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেইখানে আবার দ্বিতীয় দফায় তার অপারেশন হয়। সেই অপারেশনে তার ব্রেন থেকে একটি স্প্লিন্টার, ছোট্ট স্প্লিন্টার বের করা হয়। এই মুহূর্তে হাদি নিজস্ব ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তিনি আশঙ্কামুক্ত কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে ৭২ ঘন্টা না গেলে বাস্তবিক কোনো কিছু বলা সম্ভব নয়। ইতিমধ্যেই হাদির পরিবার আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন এবং হাদির ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। প্রধান উপদেষ্টা হাদির পরিবারকে আশ্বস্ত করেছেন যে হাদির সুচিকিৎসার জন্য সম্ভাব্য যা যা প্রয়োজন সরকার তা করবে। এই ঘটনাটির পরেই আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাদি হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তথ্য প্রদান করতে পারলে এবং তথ্য দিলে সেই তথ্যর ভিত্তিতে যদি যারা এই হত্যা প্রচেষ্টার সাথে জড়িত তারা যদি গ্রেপ্তার হয়, তবে ওই তথ্যদাতার সকল নাম পরিচয় এবং ঠিকানা গোপন রেখে তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করবে বলে সরকার তিনি ঘোষণা দেন।